হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পূর্ণমান 50। 1 নম্বর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো 10টি। এখন ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস ফার্সে পাকুড় গাছে। 3 নম্বর দেয়ালচিত্র রচনার ক্ষেত্র সাঁওতাল গোষ্ঠীর মানুষরাই। 4 নম্বর পিঁপড়ের গায়ে মাখে ধুলোর রেণু। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ। 6 নম্বর পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়। 7 নম্বর বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে থাকে ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল। 8 নম্বর উপসর্গ বসে শব্দের আগে। 9 নম্বর সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি। 10 নম্বর অনুসর্গ হলো দিয়ে। 11 নম্বর সাঁওতালি দেওয়াল চিত্র চতুষ্কোণ ত্রিভুজ আকারের হয়। 2 নম্বর অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 12টি লিখতে হবে, পূর্ণমান 1 করেই। 1 নম্বর বসুধা ব্রত কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর বিকেলের মধ্যে কেনাবেচা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। তারপরে দেখো কি বলেছে 3 দাগে। 3 নম্বর বলছে শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক। কে এমন কামনা করেছে? এমন কামনাটি করেছে সূর্য। গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল? গোপাল তাদের বাগানে আম গাছ লাগাতে চেয়েছিল। 5 নম্বর পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? পাখিরালয়ের বাসায় বাঘের খাদ্য বা শিকার পাওয়া যেত না। 6 নম্বর কোন কোন জাতীয় দেয়ালচিত্রে সাধারণত লক্ষণ পদ্ম, সাঁওতাল, কুর্মি, ভূমিজ। 7 নম্বর ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনেখোলায় গিয়েছিল। 8 নম্বর কতগুলি গ্রামকে কেন্দ্র করে এক একটি হাট বসে? 10-12খানা গ্রামকে কেন্দ্র করে এক একটি হাট বসে। 9 নম্বর সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। 10 নম্বর উধোর বোঝা বুধোর ঘাড়ে কথাটি কে বলেছিলেন? কাক বলেছিলেন। 11 নম্বর লাল মোরগকে পাঠানো চিঠিটি কেমন? ভোর জাগানো সুর ভরা চিঠি। 12 নম্বর আমি গাছটির ডালে কোন পাখির বাসা করেছিল? আম গাছটির ডালে কাক বাসা করেছিল। 13 নম্বর কত দূর এগিয়ে লেখকের সাইকেলের টায়ার ফেঁসে গেল? মাইল 7 এগিয়ে। 14 নম্বর চিত্রগ্রীব কাকে বলা হয়? রঙিন গ্রীবা যার। 3 দাগে বলেছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। কবি কার কাছ থেকে চিঠি পেয়েছেন? গাং শালিক তার চিঠিতে কি বলেছে? 2 নম্বর বলেছে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? 3 নম্বর বলেছে বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? 4 নম্বর আম গাছটিতে কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? 5 নম্বর মাটির বুকে যারাই আছি এই 2 দিনের ঘরে। এই 2 দিনের ঘর বলতে কি বোঝো? কে সাইকেলে কিভাবে এই 2 দিনের ঘরে আদরে ঘিরে রাখে? 6 নম্বর পিঁপড়ের গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? 7 নম্বর গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? 8 নম্বর হাটের স্থানে ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। 4 দাগে বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 নম্বর সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ স্বরেও মূর্ধন্যয় হস্য অনু মানে ক্ষুদ্র, স্বরেও দন্তন্যয় হস্য অনু মানে পশ্চাৎ, কয় হস্য লকুল মানে বংশ, কয় দীর্ঘ লকুল মানে তট, দয় বয় দীর্ঘের পর দ্বীপ মানে জলবিষ্ঠিত ভূখণ্ড, দয় দীর্ঘের পর দ্বীপ মানে প্রদীপ, ক টসিটি কোটি মানে কোমর, কয় করে কো টসিটি কোটি মানে শতলক্ষ, দয় হিস্যের দন্তন দিন মানে দিবস, দয় দীর্ঘের দন্তন দিন মানে দরিদ্র, দয় বয় আকার বিষ্ণু দ্বার মানে দরজা, দয় আকার দ্বার বিষ্ণু দ্বার মানে স্ত্রী। 5 দাগে বলেছে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। 1 নম্বর বর্ষণ মুখর বাংলা। 2 নম্বর স্বামী বিবেকানন্দ। 3 নম্বর বিদ্যালয়ের পরিবেশ দিবস উদযাপন। এই অনুচ্ছেদ রচনাগুলো তোমরা তোমাদের ভাষাচর্চা বইয়ে পেয়ে যাবে। এগুলো ভালো করে পড়বে, এখান থেকেই আসবে। ধন্যবাদ সবাইকে।